বাবা, এই টাকাগুলো একটু রাখেন তো, আমার পিছনে লোক লাগছে, আমি পরে এসে নিয়ে যাবো। হ্যাঁ, শালার বুইরা এতগুলো টাকা আমার রাখতে দিয়ে গেল। আসল নাকি? টাকা তো দেখা যায় আসলে। বাবা, এই টাকাগুলো একটু রাখো তো, আমার পিছনে লোক লাগছে, আমি পরে এসে নেবো। হ্যাঁ, আচ্ছা। ওরা তো ঢুকাতাম। এই যুগে কেউ করে এতগুলো টাকা দেয়? ওরে আল্লাহ রে, এইবার তো আমার স্বপ্ন সব পূরণ হয়ে যাইবো। এই বাইকটা চেঞ্জ করে নতুন একটা বাইক কিনে। জায়গা এটা যায় আর বেশিক্ষণ ওয়েট করা যাইবে না। বাবা, এই টাকাগুলো একটু রাখেন তো, আমার পিছনে লোক লাগছে, আমি পরে এসে নিয়ে যাবো। হ্যাঁ, শালার বুইরা এতগুলো টাকা আমার রাখতে দিয়ে গেল। আসল নাকি? টাকা তো দেখা যায় আসলে। যাক, ভালো হয়েছে, এতগুলো টাকা আমার একটা স্বপ্ন, একটা আইফোন কিনবো রে। বুইরা আমার ভাগ্য কইলা দিছ। বাবা, এই টাকাগুলো একটু রাখেন তো, আমার পিছনে লোক লাগছে, আমি পরে এসে নিয়ে যাবো। এতগুলো টাকা আমি রাখবো কেন? পরে কমুন, রাখেন না। আরে আঙ্কেল, কি ব্যাপার? এতগুলো টাকা আমাকে দিয়ে গেল, আমাকে চেনে না জানে না, আবার বলতেছে লোক নাকি লেগেছে আমার পিছনে। আমার তো যেতে হবে, সময় কম। আঙ্কেল আপনি আসছেন? এই যে আপনার টাকাগুলো। আঙ্কেল আপনি যে আমাকে বললেন আপনার পিছনে নাকি লোক লেগেছে, কোথায়? কেউ তো নেই। আসবে না, আসবে না, দেখলাম আর কি। আসবে না দেখলাম আর কি? কিছু তো বুঝতে পারলাম না, উনি আসলে কি বোঝাতে চাইছে। যাক, আমি চলে যাই। আপনারা নিশ্চয়ই সবাই পত্রিকায় বিজ্ঞাপন দেখে আমার বোনকে বিয়ে করতে এসেছেন। জি। আচ্ছা, আপনার নাম কি? জি, আমার নাম রানা। আপনার কাছে আমার বোনকে বিয়ে দেব না। আপনার নাম? জি, আমার নাম রাব্বি। আপনার নাম রাব্বি। আপনার কাছেও আমার বোনকে বিয়ে দিব না। ওই মেয়ে, আজলামি শুরু করছেন নাকি আপনি? আরে নাম শুনে শুনে কি আমাদের সাথে বিয়ে দিবেন? আর সেই যদি নাম শুনেই বিয়ে দিবেন, তাহলে পত্রিকা বিজ্ঞাপন দেওয়ার সময় আপনি বলে দিতেন যে উমুক নামের ছেলের সাথে আমাদের বোনের বিয়ে দিব। আপনার বোন তো নাকি উনি? হ্যাঁ, তো বলেই দিতেন যে অমুক নামের ছেলের সাথে আমার বোনের বিয়ে হবে, অন্য কোনো ছেলে এখানে আসতে পারবে না। আপনার বলেই দিতেন, শুধু শুধু বিজ্ঞাপন দিচ্ছেন কেন? আর বিজ্ঞাপন দিয়ে আমাদের কেন টাকায় আনছেন? আমাদের কি সময়ের মূল্য নাই? হ্যাঁ ঠিকই তো, তাছাড়া আমি কি আপনার বোনের যোগ্য না? আর বিয়ে না দেওয়ার তো কোনো কারণ দেখতে পাচ্ছি না। আপনারা এত কথা কেন বলছেন? আমি আপনাদের কাছে জবাব দিতে বাধ্য না। বাধ্য না মানে জবাব আমাদেরকে দেওয়াই লাগবে। আপনারা কেন আমাদের নাম শুনে বাদ দিচ্ছেন? কেন? আমরা এর জবাব চাই, আমাদের জবাব দিতেই হবে। আমি দিচ্ছি। যারা সামান্য 1 লাখ টাকার লোভ সামলাতে পারে না, তাদের সাথে আমার মেয়ের বিয়ে হতে পারে না। নিশ্চয়ই আমাকে দেখে উত্তরটা পেয়ে গেছো। তোমরা দুজন এখন আসতে পারো। হ্যাঁ বাবাজি, তোমার মতো সৎ যোগ্য পাত্রই আমি খুঁজছিলাম আমার মেয়ের জন্য। হ্যাঁ, তোমার সাথে আমি আমার মেয়ের বিয়ে দেব। তুমি তোমার মা বাবা পরিবারের কাউকে নিয়ে আসো, আর যদি না পারো তাহলে আমাদের ঠিকানাটা দাও, আমরা গিয়ে কথা বলবো তোমার গার্জেনদের সাথে। আচ্ছা ঠিক আছে।